আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমরা লাইভটা দেখবার সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার 5 নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পালটিলার। আজকে কুলাউড়ার ঐতিহ্যবাহী একটা সামাজিক সংগঠন পাল্টুন 12 আয়োজনে গ্রামীণ একটা যে উৎসবটা কিন্তু 2500 কি দিন আমরা মাস থেকে 2500 কি গুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। অনেক মনোমুগ্ধকর আজকের একটা আয়োজন বা একটা উৎসব। তো আজকে আমরা উৎসবটা আপনারা লাইভ টেলিকাস্ট করে দেখাইমু। এখানে অনেক দর্শক আইসন বিভিন্ন জায়গা থেকে আইয়া আজকে উৎসব জিহর বা তো গুড়ি উৎসব হইব, গুড়ি উড়ানি হইব, ফিটা উৎসব আছে, অনেক কিছু আছে। তো আমরা আজকে সবার লগে মাতার চেষ্টা করবো, সবটা দেখাইবার চেষ্টা করবো। আমরা লগে থাকবা অনেক দর্শক কিন্তু আজকে বিভিন্ন অঞ্চল থেকে আইসন এটা দেখার লাগি। তো আমরা আজকে আস্তে আস্তে সবটা আপনারা দেখাইবো, আমরা লগে থাকবা। ভিউয়ার্স, আমরা প্রথমও দেখলাম এখানে একটা ফান বাহার আছে। ফান বাহার রাখা হয়েছে পাল্টুন 12 আয়োজনে। আজকের গুড়ি উৎসব এটা অনেক সুন্দর একটা কুড়ে ঘর, কিন্তু অনেক 4-5টা কুড়ে ঘর তৈরি করা হয়েছে, অনেক সুন্দর কুড়ে ঘর, আসলে খুব সুন্দর লাগে। আমরা প্রথমও দেখলাম একটা ফান বাহার গুড়ি উৎসব। যদি সুন্দর একটা মুখ পাইতাম পালতিলার গুড়ি উৎসবে আগুন পান তাইন্দে খাওয়াইতাম। আচ্ছা, তো আমরা গুড়ি উৎসব যে ফান বাহার আছে, ফান বাহার স্টল যে বাই আছেন, আমরা তাইনোর লগে একটু আলাপ করমু। তাইনোর ফান বেচা কিনা কেমন ওর আমরা দেখার চেষ্টা করবো। ভিউয়ার্স, আমরা দেখতে পারলাম এখানে অনেক রকমের ফানের সমাহার আছে দেখলাম। তো আজকে আমরা ফান উৎসব যারা ভাই এখানে বিক্রেতা আছেন তাই লগে আজকে একটু আলাপ করবো। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি, আপনার এটা স্টল ফান বাহার স্টল? জি ভাই। আচ্ছা, তো আজকে ফান বাহার এখানে ফান রাখা উদ্দেশ্যটা আমরা একটু কইবা। পান রাখা ভাই, দেখা গেছে পান এটা সাধারণত মিষ্টি পানের একটু বেশি আমরা রাখছি। মিষ্টি পান বেশি রাখার কারণ হইছে মিষ্টি পানের মানে ইয়াং জেনারেশন যারা আছে একটু বেশি পছন্দ করে তারা, বা যারা গুড়ি উড়ানি তাই গুড়ি উৎসব আইছে যারা, তারা পানটা এক সময় আনন্দের ছলে খাওয়ার জন্য আমরা এটা পানটা রাখছি। আমাদের এখানে 10 টাকা থেকে 100 টাকা দামের পান পাওয়া যায়। ও মাই, ফান তো মাত্র 5 টাকা, 10 টাকা দিয়ে 100 টাকার ফান। ফান কিটা এটা কিটা ভাই খাইলে কিটা করবো যে 100 টাকা আপনার ফানের দাম? জি ভাই, এখানে 10 টাকার পানের আলাদা টেস্ট, 100 টাকার পানের আলাদা টেস্ট, বিভিন্ন দামের বিভিন্ন স্বাদ আছে এখানে। আপনার কেন কিটা কিটা ফান আছে? ফানের নামটা একটু কইবা নি? 10 টাকা দিয়ে 100 টাকা পর্যন্ত ফানের তো অবশ্যই নাম আছে। জি ভাই, নামটা কইবা। আমরা এখানে প্রথম 10 টাকা যেটা পান দেয় এটা চমন বাহার পান। 20 টাকার পান আছে নারিকেল পান, তারপর এরকম বিভিন্ন স্টেপে আছে। সর্বোচ্চ লেভেলে আছে 100 টাকার পান কিরণমালা পান। কিরণমালা পান? হ্যাঁ ভাই। ভিউয়ার্স, আমরা কিরণমালার রাস্তা জীবন কিন্তু টিভি সিরিয়ালও দেখে আইছি। কিরণমালা যে ফানের ভিতরে আমাই গেছেন এই জিনিসটা আজকে প্রথম দেখলাম যে কিরণমালা ফান আছে। তো কিরণমালা ফানটা খাইলে কেমন স্বাদ লাগে? ভাই, কিরণমালা পানের দাম যেহেতু 100 টাকা, এটা পানের স্বাদটা অনেক অনেক সবচেয়ে সর্বোচ্চ স্বাদ পাবেন আপনি। আচ্ছা ভাই, কিরণমালা যখন ফানের দাম দিছেন, কিরণমালা কিটা ভারত থেকে এই ফানটা তৈরি করে দিছেন না কিটা? এর লাগি কিটা কিরণমালা পান? এটা কিরণমালা পান রাখার কারণটা হচ্ছে কিরণমালা সিরিয়ালটা এক সময় এতটাই জনপ্রিয় ছিল যে সবাই কিরণমালার প্রতি ঝুঁকে পড়েছিল। এই জন্য এই পানের নামটা আসলে কিরণমালা রাখা হয়েছে। মানে এই পানের প্রতি সবার আকৃষ্টতা এতটুকু। তো সর্বশেষ আজকে গুড়ি উৎসবটা কেমন যার, বা গুড়ি উৎসব যারা আয়োজন করলা তার কিছু ওটার উদ্দেশ্যে কিছু কথা? জি ভাই, আজকে গুড়ি উৎসব এই নিয়ে মনে হয় আমাদের 3য় বর্ষ অনুষ্ঠিত হয়েছে, 3য় বর্ষ। তো আমরা এই 3য় বছরে আমরা এবার যে এই প্রোগ্রামটা শুরু হয়েছে, দ্বিতীয় 2টা বছরে যদি এবার অনেক মানুষ অনেক বেশি আসছে এবং জাঁকজমক একটু বেশি, আয়োজন অনেক বেশি, সবকিছু মিলিয়ে হচ্ছে এবারে আয়োজনটা একটু ভালো লাগতেছে, সবচেয়ে একটু বেশি হয়েছে আর কি। আপনার বেচা কিনা কেমন? জি ভাই, বেচা কিনা ভালো হচ্ছে। জি ভাই, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা কিরণমালা ফান আইয়া কিন্তু পাল্টুন 12 আয়োজনে আজকে গুড়ি উৎসব আইয়া কিরণমালা ফান পাইলিছি। আমরা এতদিন দেখতাম কিরণমালা সিরিয়ালের ভিতরে, এখন ফানের ভিতরে কিরণমালা আছে। সো এটা একটা ভালো জিনিস। তো ভিউয়ার্স, আমরা সবটা আপনারা দেখাইমু, আমরা লগে থাকবা। ভিউয়ার্স, আমরা এখন দেখতাম পারলাম এখানে একটা পিঠা কুঞ্জ আছে। পিঠা কুঞ্জটাও আপনারা দেখাইমু। পিঠা কুঞ্জটা আপনারা দেখাইমু আমরা। পিঠা দুইজন থেকে সব বাড়ি গেলে ভালো হইব। আজকে আমরা লাইভ করছি। ভাই তুমি দাও। ভাইয়া তুমি দাও কি অনেক কষ্ট করছো। থ্যাংক ইউ। প্লিজ যে আইটেমটা খুব পছন্দ হবে ভাইয়া।
পিঠা পিঠা খাওয়ার লাগি অনেক দর্শনার্থী যারা আছেন তারা পিঠা খাওয়ার লাগি আছেন। তো আমরা একজন ভাই আছেন, আমরা একটু আজকের আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো তো আছি। আজকে পিঠা উৎসব বা গুড়ি উৎসব আপনি কোন জায়গা থেকে অ্যাটেন্ড করছেন? আমি মূলত ফ্রান্সে থাকি, সময় টেলিভিশনে কাজ করি। আজকে এই প্লাটুন 12 এর তাদের এই কার্যক্রমগুলো অনেক বছর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। তো আজকে এসেছি একেবারে সরাসরি এখানে। মূলত এই যে তরুণ সমাজ যারা এখানে আছে তাদেরকে এখানে একত্রিত দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে খেজুর পিঠা, ফুল পিঠা, নারিকেল পিঠা, রসবুরি পিঠা সহ নকশি পিঠা, অনেকগুলো পিঠা তারা সাজিয়ে রেখেছেন। মূলত আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শেকড়, সেটির একটি অংশ আসলে আমার মনে হয় আজকের এই উৎসবটি। আমি তাদের উৎসবের সফলতা কামনা করি। পাশাপাশি এই তরুণ সমাজ, আপনি জানেন আজকে কিন্তু আমাদের তরুণ সমাজ নানা কারণে বিপদগামী হচ্ছে। এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা আরো বেশি মূলধারার সাথে সম্পৃক্ত হবে, শেকড়ের প্রতি তাদের আরো গাঁথবে শেকড়ের সাথে, এটা আমি প্রত্যাশা করি। আর অনেক ভালো লাগছে। ধন্যবাদ সিলেট। তো আপনি কি পিঠা এখনো ট্রাই করা হয়েছে নি? পিঠা না, আমি যেহেতু মাত্র আসলাম, এখন দেখবো তাদের পিঠার স্বাদ আসলে কতটুকু। ধন্যবাদ। বিকজ আমরা যে আপা হলে তারা অনেক কষ্ট করে আজকে পিঠা আর সমাহার লই আমরা গেছে আইসুন, তো আমরা তারা লগে মাতমু তারা কেন আজকে কিতা কিতা পিঠা রাখলা আর আমরা কিল্লা খান সেবা দিবা। ভালো আছেন নি? জি খুব ভালো আছি, দেখতেই পারো। দেখতাম পারলাম আপনি ভালো আছেন। তো আপনার পিঠাটা কিতা ভালো আছে নি? অবশ্যই আমরা যেহেতু হোমমেড এবং খুবই অরিজিনাল প্রোডাক্ট দিয়া তৈরি করা, তো এগুলা সব কিছু অনেকই সুস্বাদু, অলরেডি অনেক কিছু অনেকটা বিক্রি হয়ে গেছে। আর আমরা এবার নতুন একটা থিম রাখছি যে আমরা সবাই একটা করে টোকন দিলাম পিঠার সাথে, যারা পিঠা কিনবে একটা করে টোকন দিব এবং পরবর্তীতে লটারির মাধ্যমে আমরা প্রাইজ দিব। তো এটা একটা থিম আছে আমরা এর মাধ্যমে কিতা করবা? আমরা প্রাইজ দিব। ভিউয়ার্স, এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে, আপনি পিঠা খাইলে একটা টুকন পাইবা, আর টুকনের মাঝে যদি তাকে কপালে ভাগ্যের চাকা ঘুরি যাইব, তো অনেক প্রাইজ আছে। তো প্রাইজ আছে আপনারা পাইবা। তো আপনারা এখানে কিতা কিতা পিঠার আইটেম একটু নামটা আমরা লগে মেনশন করবা। হ্যাঁ, প্রথমত আমরা আছে এটা চিকেন পাকোড়া পিঠা। প্রাইস কত? এটার প্রাইস 20 টাকা করে, কারণ যেহেতু একটু এক্সপেন্সিভ, সব থেকে এক্সপেন্সিভ এইটাই, কারণ এটা চিকেন পাকোড়া এই জন্য। এটা তো অনেক ছোট একটা পিঠা, এটার দাম 20 টাকা বেশি হয়ে গেল। আরে এটা চিকেন দিয়া তৈরি যেহেতু, কারণ এগুলা দেখতে হইব না, ইনভেস্ট দেখতে হইব। ইনভেস্ট যখন হইছে তাইলে তো ওই অনুযায়ী প্রাইস রাখতে হইব, আমরাও তো একটু লাভ পাইতাম, ঠিক না? তো আমি আরো কোন আফা আছেন, আমি মাথার চেষ্টা করবো। আফা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, তো আপনার আজকে পিঠাগুলো একটু কইবা না, আইটেমগুলো একটু আমরা নকশি পিঠা আছে, রস পিঠা আছে, খেজুর পিঠা আছে, ফুলি পিঠা আছে, নারকেল পিঠা আছে। আচ্ছা, তো এটা পিঠাটার নাম কিটা? এটা হইলো নকশি পিঠা, 20 টাকা। এটা কি আপনারা নিজের হাতে তৈরি করছেন না বাজার থেকে কিনে? আমরা নিজেরা তৈরি করছি গড়। ঘরে তৈরি করছেন? জি। আচ্ছা, তো নেক্সট এই পিঠাটার নাম কিটা? খেজুর পিঠা, খেজুর পিঠার প্রাইস কিলা? 10 টাকা। 10 টাকা করে। ভিউয়ার্স, খেজুর পিঠা কিন্তু অনেক সুস্বাদু, আমরা যতটুকু জানি খেজুর পিঠার প্রাইসটাও কিন্তু চিপ আছে, আপনারা ট্রাই করতে পারবা। আর আপনারা যারা এখন আমরা আশেপাশে থাকি লাইভ দেখরা চাইলে এখনো আমরা লগে অ্যাটেন্ড হইতে পারবা। আজকের গুড়ি উৎসবটা কিন্তু আপনারা দেখার লাগে এখনো আইতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। তো নেক্সট পিঠাটা ফুলি পিঠা। ফুল পিঠা। জি। আচ্ছা, ফুল তো গাছও থাকে, পিঠার মাঝে ফুল হয়। এটা স্বাভাবিক, এটা গড়ুয়া তৈরি, বা আমরা চাইছিলাম যে ফুল পিঠা তৈরি করতাম, ফুলের মতো আকার দিয়ে তৈরি করছি। আচ্ছা, তো এটার প্রাইস কত? 10 টাকা। 10 টাকা। জি। আর এটা নেক্সট যে পিঠাটা আছে এটা নারকেল পিঠা, গড়ে সবাই ঘরে তৈরি হয়। জি। নারকেল পিঠাটা 10 টাকা। 10 টাকা। নারকেল পিঠা। নারকেল পিঠা দেখরা আপনারা যারা আমরা জানি যে আমরা লাইভটা বেশি অংশে কিন্তু প্রবাসী ভাই হলে, যখন প্রবাসী ভাই হলে কিন্তু পিঠা যেটা আছে এগুলা কিন্তু অনেক বেশি মিস করেন। তো আপনারা আজকে দেখো আজকে কেন গ্রামীণ উৎসবর কিন্তু একটা উৎসবের মতো আমরা অনেক দর্শনার্থী আইজন বিভিন্ন জায়গা থেকে পিঠা লইয়া। আচ্ছা, তো আমরা নারকেল পিঠাটা 10 টাকা। জি। বড় খাইলে তো মাগনাও খাইলাম, মানে ইনো তো 10 টাকা, এটা তো বেশি। কেন ভাই আমরা নিজে তৈরি করছি, কষ্ট করে করছি, আর ওগুলা কি আমরা ঠেকা নিই আর। নেক্সট একটা পিঠা আছে আমরা দেখা রস পিঠাটা দেখাও। এটা কিটা রস বেশি এর লাগি জি, রস পিঠা তৈরি করছি 10 টাকা। জি। দেখতে পারলাম আমরা রাফা কিন্তু আজকে বিক্রি করা অনেক সুন্দর করে তালটা সাজাইরা। তো আজকে গুড়ি উৎসব সম্পর্কে কিছু কইবা নি? যে অত সুন্দর একটা আয়োজন পাল্টুন 12 করছেন, কুলাউড়ার ঐতিহ্যবাহী একটা সংগঠন পাল্টুন 12, তারা প্রতি বছর গুড়ি উৎসব করেন, বা এই গ্রামীণ উৎসবটা করার মানে কারণটা কি? আমরা কারণটা হইলা আগের যে আমরা করছিলাম বা এখন কই এগুলো নাই,
বাট আমরা আগরগুন ফিরাইয়া আনতাম সাইয়ার করি আমরা গুড়ি উৎসব এবার পিঠা পুলিও অনেক কিছু এভরিথিং আমরা করি আর আমি ভিউয়ার্স আমি তো অত সময় কষ্ট করি আফাতারার কাছ থেকে পিঠাগুলা দেখাইলাম যে হলাম আফাতারার কাছে এখন আমি চাই আমার মাগনা কিছু খাওয়ানি যায়নি দেখি আমরা ট্রাই করি মাগনা কিছু খাইতে পারি না ভাই সরি একটা মাগনা খাওয়া নিয়ে না সব রেটে খাদি কিনে খাওয়াতেন আপনারা যদি এখন আমি খাবাই তখন অনেকরা এটা খাইবা তারা খাবাইছো তাহলে আমার খাবাও না কেন ভিউয়ার্স আমি অত কষ্ট করি তারা দেশ বিদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে তুলিয়া ধরলাম কিন্তু আফাতার আমরা মাগনা পিঠা খাওয়াইতে রাজি হইলা না এটা কিটা ঠিক করলেন প্রিয়ই বল বাট এখন যদি আপনারা দেয় পরে সবে হইব আমার দেন আমি কই এখানেও কিন্তু অনেকেই আমরা স্পেশাল গেস্ট আছেন কিন্তু এখন যদি আমরা একজনের স্পেশালি দেওয়াত লাগি ফ্রিতে তাইলে কিন্তু সবাইরে দিতে হইব এখন সবাইরে যদি আমরা ফ্রিতে দেওয়াত লাগি তাইলে আমরা সেলর লাগি থাকতেই না আর যেহেতু দেখরা এবার কিন্তু মেয়েরা অনেক কম আমরা মানুষ কম তো গতবার তো পিঠা মানে অনেক আরো বেশি আইটেম আছিল এবার একটু অল্প আইটেম ওখানে অল্প হওয়ার কারণ হইল গিয়া গতবার এবার মেয়েরা অ্যাক্টিভ কম অনেকে বিজি অনেকে ব্যস্ততার লাগি আইতে পারছে না So, যেহেতু নিজে বানাইয়া আনি একজনে 2-3টা আইটেম বানাইছি ওই রকম গতবার হইছে প্রত্যেকে একটা একটা করে বানাইয়া আনছিল কারণ অনেকে আসলো কিন্তু এবার মানুষ কম এই লাগে মানে আইটেমও কম তো কিনা কেমন এবার প্রায় বেচা কিনা ওর অনেক হইতে গেলে গতবার থেকে ভালো ধন্যবাদ ভিউয়ার্স আমরা নেক্সট ক্লাসে দেখাই আমরা থাকা ভিউয়ার্স আমরা দেখতে পারলাম অনেক দর্শনার্থী আইছেন দর্শনার্থী বাই হলে কিন্তু তারা সেলফি তুলরা গ্রুপ সেলফি তুলরা খুব আনন্দ কিন্তু করা তারা তো আমরা এখন বাইরে পাইছি বাইলে মাতমু বাইবেল আসেনি আছে আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কোন জায়গা থেকে আজকে এখানে আইলা উৎসব আমি ওখান থেকে ব্রাহ্মণবাজার ব্রাহ্মণবাজার আমার থেকে। বাড়ি রাজাপুর আচ্ছা তো আজকের উৎসব সম্পর্কে কিছু কইবানি যে একটা আমরা গ্রাম বাংলা থেকে যে ঐতিহ্য বা যে উৎসবটা কিন্তু 2500 কি এটা যে পাল্টুন 12 এর মাধ্যমে আবার জাগিয়া উঠের বা তারা অনেক সুন্দর একটা গুড়ি উৎসব পিঠা উৎসব আয়োজন করছেন তো এটা সম্পর্কে কিছু কইবানি বা কিলা লাগে আপনার ফিলিংস আসলে আমি এই বছর প্রথম আইছি হ্যাঁ তো এটা তো আসলে আমরা যখন ছোট আসলাম তখন ওই যে পলিথিন মুড়াইয়া আমরা গুড়ি বানাইতাম গুড়ি বানাইয়া আকাশে উড়াইতাম তো এটা এই উৎসবটা দেখিয়া আমার কাছে যেমন আমার অতীত মনোহর এত ভাল লাগে যে আমি কল্পনাও করতাম পারলাম না যে তারা এত সুন্দর এটা অর্গানাইজেশন এটা আয়োজন করছেন খুব ভাল লাগে আর এটা মূলত যে যে ইয়েটা পাইছেন স্পেসটা পাইছেন এটা খুব অনেক সুন্দর সুন্দর একটা space। খুব সুন্দর একটা স্পেস আমার খুব ভালো লাগে আর আশা করি যারা আইছেন তারারও ভালো লাগবো তো আচ্ছা ভাই মানে আপনি গুড়ি কিটা ছোট থাকতে উড়াইছিলেন আর উড়াইছি তো কত বছর হইলো যে গুড়ি উড়ানির লগে সম্পৃক্ততা নাই বা উড়াইছেন না 15 বছর 15 বছর তো আজকে কিটা গুড়ি উড়াইবার ইচ্ছা আছেনি যেহেতু আইছি তো দেখমু চেষ্টা করমু গুড়ি উৎসব ভিউয়ার্স গুড়ি উৎসব গুড়ি উড়াইলে কিন্তু যারা উইনার হইবা তারা লাগি পুরস্কার আছে বা এখানে পান বাহার পিঠা কুঞ্জ থাকি যারা পিঠা কিনবা তারা লাগি লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করিব ধন্যবাদ ভিউয়ার্স আমরা যে গুড়ি বাড়ি আছে গুড়ি বাড়ির একটু গুড়িয়া গুড়ির প্রাইস গুলা যে আজকে যেখান থেকে গুড়ি কিনিয়ে নেওয়া হওয়ার গুড়ি বাড়িটা দেখাইমু এখানে ফুচকা বিলাস আছে ফুচকা বিলাসটা হয়তো সন্ধ্যার দিকে রেডি হইব এর লাগি এখনো রেডি করা হইছে না তো ভিউয়ার্স দেখতে পারাম অনেকে কিন্তু গুড়ি রেডি করা আচ্ছা আমরা একটু আফাল দেখি একটু ভিউয়ার্স গুড়ি উড়াইনির মনে ট্রাই করা আচ্ছা আপনি কিটা গুড়ি উড়াইবার ট্রাই করা নি আজকে গুড়ি উড়াইবা না কিটা উড়াইমু আপনি কিটা গুড়ি উড়াইছুন নি কোনদিন আগে উড়াইছি পারবানি তো আজকে দেখি একটা কম্পিটিশন তো এখানে মনে করেন নি আপনি উইন করবা চেষ্টা তো করা যায় চেষ্টা তো এই গুড়িটা কিটা প্রায় কিনিয়া না লাগেনি কিনা লাগছে ওটার প্রাইস হইল 30 টাকা লগে নাটাইর দাম হইল 50 টাকা আচ্ছা তো আজকে গুড়ি উৎসব আইয়া আপনার কিলা লাগে একটু আমরা শেয়ার করবেন ভালো লাগে আর কিলা লাগবো ধন্যবাদ ভিউয়ার্স আমরা রাফা কিন্তু আজকে গুড়ি উড়াইবার লাগি কম্পিটিশন আছে নেলাই তাইতে বেশি মাতাইলাম না কারণ তাই এখন প্রিপারেশন লইতে হইব গুড়ি উড়াইতে হইলে তো আমরা গুড়ি বাড়ি আছে যেটা গুড়ি বাড়িটা আপনারা দেখাইমু গুড়ি বাড়ির যারা আসুন দায়িত্বে আমরা তারা লগেও মাতার চেষ্টা করবো দেখলাম আমরা ভিউয়ার্স আমরা দেখলাম এখানে দুইজন ভাইয়ে কিন্তু গুড়ি কিনার লাগি প্রস্তুতি নিলা ভাই আপনি গুড়ি কিনার লাগি প্রস্তুতি নিলা নাকি না প্রস্তুতি নিয়ার ভাই কিন্তু বেশি কইরা নাকি না জিনা বেশি না ঠিক আছে ডিসকাউন্ট বেরো সমস্যা ডিসকাউন্ট ছাড়া নেয় না মার্কেটিং করে আচ্ছা তো মানির একটু প্রাইসে আপনি যদি স্পন্সর করেন তাহলে তো আমরা সহজে কিনতে পারি আমরা এখানে স্পন্সর করতাম আপনি যখন ঘুরে যাইবা আপনার নিজ যাইতে স্পন্সর করব ভাই সিলেট লন্ডন লিখলাম গুড়ি সিলেট লন্ডন লিখলাম এমনি তো দেখা যাচ্ছে তো আজকে ঘুরে সবাই আপনারা কিলা লাগে একটু কইবানি জি অনেক আনন্দময় একটা মুহূর্ত কাটাই আর আমরা এখানে আপনার সব ফ্রেন্ড সার্কেল প্লাস ছোট ভাই এবং বড় ভাই পাইছি আমরা খুব একটা ভালো সময় কাটাই আর সাথে আপনারা পাইয়াই
আরো খুব সুন্দর একটা সময় যার। আচ্ছা ধন্যবাদ একটু থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আপনারও। আমরা ভিউয়ার্স আজকে যে গুড়িবাড়ি যেটা আছে একটা কুড়ে ঘরের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু আমরা ভাই হলে সাজাইছেন, এটার নাম দিয়েছেন গুড়িবাড়ি। তো গুড়িবাড়িতে আইছি আমরা গুড্ডিবাড়ি আমরা আজকে যারা এখানে আসেন যারা বিক্রি করা তারা লোক একটু মাতমু কি লেখান তারা আজকে দিনটা যার কেমন বিজি তারা বা বেচা কিনা খেলাও কেমন ওরা জানার চেষ্টা করুন। ভাই ভালো জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো গুড্ডিবাড়ি তো গুড্ডি বেচা কিনা কেমন ওর? মোটামুটি খারাপ নাই ভালো হইবে। এবং ভাই অন্য একজন ভাই আসলাম মার্কেটিং করে, আসলে মার্কেটিং নাই, আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিলাম। আর এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা অকেশন, আর অকেশনালি ভাই আপনার 2-4 টাকা বলান দিয়া নিলে ওইটা গাত লাগে না, বুঝছেন নি? তো গুড়ি মানে এটা তো আপনারা চাইলে তো আমরা ফ্রি দিতে পারতাম, আমরা আজকে একটা উৎসব পাইছি তো এটা প্রাইসটা না ফ্রি বলতে ভাই ফ্রি তো আর সপ্তাহ হয় না, ঠিক আছে। তারপরে মনে কাছে আমরা অনেক কান মানে এটা বানাইতো তো আপনার একটা কষ্ট গেছে বা অনেক মিলাই আমরা খুবই রিজনেবল প্রাইসে দিলাম। আর ফ্রি তো ভাই কোনো কিছু হয় না আসলে, ওই জায়গায় ব্যাপারটা আর কি। গুড়ির প্রাইস কোনটা কিলো একটু আমরা শেয়ার করবেন? অটো জায়গা 50 টাকা, অটো জায়গা 50 টাকা ওরে। ওই যে এইটা ভাই এটাই পড়ছে 50 টাকা আর এটা না না আমরা যে গুড়িটা পড়ছে এই গুড়িটা পড়ছে শুধু 50 টাকা আর নাটাই আছে আমরা 60 টাকা পর্যন্ত বিক্রি করি। আর এই যে গুড়িটা দেখতেছেন এই গুড়িটা মাত্র আমরা 30 টাকা দাম। আর ভিউয়ার্স আসলে গুড়িগুলা দেখে জানা করে গুড়ি উড়াইতাম খুব ছোটবেলাত আমরা যেটা ভিউয়ার্স আসেন ডেবিল কাইট। আচ্ছা ভিউয়ার্স ছোটবেলাত আমরা কিটা করতাম, আমরা ছোটবেলাত যে কোনো সময় পাইতাম আমরা যে বন্ধ আছে আমরা যেটা সিলেটি ভাষায় বন্ধ হয় যে আমরা গুড়ি লইয়া বন্ধ যাইতাম গিয়া অনেক উপরে উড়াইতাম। আর একটা প্রতিযোগিতা থাকতো একজনের গুড়ি আর একজনের কিলা রশি দি খাটিয়া দিতা একটা প্রতিযোগিতা থাকতো। তো আসলে এই জিনিসগুলা আর আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্য জিনিসগুলো আছে আগে যে খেলাধুলা হইতো আসলে যুগ যত ফাল্টের আসলে আমরা গ্রামীণ ঐতিহ্যগুলো আড়াইলাম। তো পাল্টন 12 কুলাউড়া অনেক সুন্দর একটা আয়োজন করছেন, তারা ধন্যবাদ জানাই। আর তো ভাই আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি একটু মন্তব্য। অনুষ্ঠান বলতে আমরা গুড়ি উৎসব হয়েছে গিয়া বেসিক্যালি আমরা বাংলার যে প্রাগৈতিহাসিক গিয়ে একটা সংস্কৃতির একটা অংশ। তো আস্তে আস্তে দেখা গেছে কি আমরা মানে আপডেট হইতে আমরা মানে সংস্কৃতিটা আমরা হারাই দিলাম। তো সংস্কৃতির শিকড় বাঙালিত্ব একটা শিকড় আছে না, শিকড়টা দরিয়া রাখার লাগে আমরা জাস্ট এই জিনিসটা স্টার্ট করছি আজকে মানে এই বছর 3য়বারের মতন আমরা আয়োজন করছি। তো আমরা ধারাবাহিকভাবে এর আয়োজন আমরা করিয়া দিতাম চাই, আপনারা লগে থাকবা সবর সাপোর্ট সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ পাল্টন 12 রে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা আরেকজন বাইরে দেখলাম কেন বাইকিটা ঘুরি উড়ানির লেগে আইছেন নাকি আজকে? আসলে আমি গুরু লেগে আইছি না, আমি আইছি আসলে দেখাত যে আমরা প্লাটুন 12 কুলাউড়ার সহযোগিতা একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে দেখা লেগে আইছি আর কি যে আসলে কেমন সুন্দর। আমি তো আসলে প্রবাসে থাকি, সবসময় লেখান দেখা হয় না, খুব ভালো লাগে যে সবাই আপনার একসাথে হয়েছে ছেলে মেয়ে সবাই মিলিয়া আইছে একটা অনুষ্ঠান, ভালো লাগে, খুব বেশি এনজয় করলাম আর কি। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা এখানে আরেকটা কাপল পাইছি, আমরা মাতার চেষ্টা করব। ভাই একটু মাতবেন আমরা লাগে ভিউয়ার্স দেখতে আমরা একটা কাপল আইছেন এখানে। তো ভাই আজকে আপনি কোন জায়গা থেকে এখানে অ্যাটেন্ড করলাম? আমি আসছি কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে? আমি ডাক্তার। আচ্ছা তো আজকের এই উৎসবটা সম্পর্কে একটু আপনার মন্তব্যটা চাইলাম, কি লাগে আপনার? হ্যাঁ খুবই ভালো লাগতেছে, সবাই আসছি আমরা এখানে, শুধু ঘুরে উৎসব না, সাথে ফুচকা তারপরে পিঠা পানবাহার অনেক কাপড় দেখা যাচ্ছে, একটা মিলন মেলা। করোনার মধ্যে আসলে তো কোনো প্রোগ্রাম হয় না, সেক্ষেত্রে খুব ভালো লাগতেছে দেখে। আশা করি এরকম প্রোগ্রাম আরো হবে। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। আসলে সবে কিন্তু ছবি উঠা অনেক সুন্দর একটা প্লেস, কিন্তু পাল্টন 12 বাই হলে সাজাইছেন ছবি উঠার মতো একটা প্লেস। তো চলো আমরা একটু সামনে দিয়ে যাইমু, আরো অনেক কিছু দেখতে পারা, অনেক দর্শনার্থী কিন্তু এখানে আইসেন। তো আমরা আরেকজন বাইরে দেখলাম এখানে ছবি তুলটা। আচ্ছা এই পাল্টন 12 সেক্রেটারি, আচ্ছা পাল্টন 12 জেনারেল সেক্রেটারি আমরা বাইরে পাইছি। তো বাইরে একটু মাতমু, আপনার কিলা লাগে আজকের এই প্রোগ্রামটা আপনারা যে অ্যারেঞ্জ করছেন বা একটা গ্রামীণ উৎসব যে আয়োজন করছেন ওটা সম্পর্কে শুধু কইবা। আচ্ছা ব্যাপার হলো যে আজ বিগত 2 বছর যাবত আমরা 3 বছর চলের প্রতিবারই আমরা আয়োজন করে আইলাম। তো শুরুতে আমরা আয়োজনটা অল্প আছিল, সীমিত আকারে আছিল, এখন দিন দিন মানে বাড়িয়া যাত, বিভিন্ন আকর্ষণীয় ভাবে বাড়িতাম চাইলাম আমরা, ভবিষ্যতে আরো সুন্দর করে বাড়াইমু। আর গুড়ি শব্দটা আসলে আমরা হৃদয় সুতার টান লাগে গুড়ি শব্দটা শুনলে। তো
উপস্থিতি প্রথমে আমরা কম ছিল শুরুর দিক দিয়ে, এখন আমরা উপস্থিতি অনেক বেশি। এই যে সবার আয়োজন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আইসুন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমরা আশা করি যে ভবিষ্যতে আরো সুন্দর কিছু আমরা দেখাইতাম পারবো, মানুষে আরো কিছু উপহার দিতাম পারবো। আর আমরা প্রত্যেকটা ব্যাপারে মানে আকর্ষণীয় যে গুড্ডি বাড়ি আছে, ফুচকা বিলাস আছে, পিঠা কুঞ্জ আছে, পান বিলাস আছে, এগুলাতে আমরা টুকন দিলাম, লটারি দিলাম। তারপরে যারা গুড়িতে অংশগ্রহণ করেন তারা এই পুরস্কার রাখলাম। তো আপনারা আমরা লাগে একটু দোয়া আশীর্বাদ করবা, তার ভবিষ্যতে সুন্দর করে আর কি আয়োজন করতাম পারি। ধন্যবাদ বাইরে, অনেক সুন্দর একটা আয়োজন করার লাগি। ভিউয়ার্স, আমরা এখানেও আমরা দেখতাম পারলাম 5 নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে আসেন। তো আজকে গুড়ি উৎসব তাই নাইছেন, গুড়ি উৎসবটা পরিদর্শন করার। তো চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতাম চাই আজকের এই উৎসবটা আপনার ইউনিয়নের, তো আপনার এই উৎসবটা দেখিয়া বা নিজে একটা নতুন কিলা লাগে আমরা লোক একটু শেয়ার করলাম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান যেটা প্রচার করা হচ্ছে, এই লাইভে কিন্তু আমি অনেকবার জয়েন হয়েছি এবং ব্রাহ্মণবাজারে অনেক কথাই আমি সেখানে বলেছি। তো সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, এই উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, একটা উৎসব চলছে, রমরমা উৎসব, বিভিন্ন ঘরে ঘরে পিঠা উৎসব, রথযাত্রা। পাশাপাশি আজকের এই ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়নের এই রাখালডিলা হলিচড়া লাইন হয়েছে, চা বাগানের রাখালডিলায় তরুণ তরুণীদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে মৌলভীবাজার জেলা সম্মানিত এমপি মহোদয় এসেছেন। আমি মনে হয় ওনাকে আগে স্বাগত জানানো দরকার, আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি। গুড়ি উৎসব আসলে বাংলার ঐতিহ্য, তাই তো বাংলার যে সমস্ত ঐতিহ্য গুড়ি উড়াতাম। সময়ের বিবর্তনে প্রজন্ম থেকে প্রজন্ম আজকে যে যারা এই বিশেষ করে যারা এটা আয়োজন করেছে প্লাটুন 12, এটা গত বছর তারা এই আয়োজনটুকু করেছে। রাখালডিলা অত্যন্ত সুন্দর একটা এলাকা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মহিমা এখানে। এই মহিমায় সকলের উপস্থিতি আরো প্রাণচঞ্চল করে তুলেছে। আমি ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে সকল ভিউয়ার্স এবং সকলকে উত্তর সমৃদ্ধি এবং একটি সুন্দর বাংলাদেশ যাতে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পারে, এবং আমরা সমাজসেবক হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রত্যয় ব্যক্ত করতেছি। আমার বিগত 5 বছর ব্রাহ্মণবাজার বিভিন্ন পর্যায়ে যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নের ধারাবাহিকতায় এবং বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে, আমরা ব্রাহ্মণবাজারকে সেই উন্নয়ন মহাসড়কে সংযুক্ত করে নতুন প্রজন্মকে সোনালী ভবিষ্যতের জন্য যাতে অগ্রভূমিকা পালন করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আরো সুন্দর সুন্দর স্থান আছে, আমরা আপনাদের দেখাইবার চেষ্টা করবো। আমরা এখানে অনেক দর্শনার্থী কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড়ি উৎসবটা, গুড়ি যে উড়ানিটা, গুড্ডি উড়ানিটা কিন্তু শুরু। আমরা মহিলা এমপি মহোদয়, আমরা আজকে এখানে গুড়ি উৎসব আইসেন, তো আমরা আজকে গুড়ি উৎসব সম্পর্কে দুই একটা কথা বলা লাগি অনুরোধ করলাম। গুড়ি তো আমরা একসময় ছিল, গুড়ি সবাই উড়াতো, মানে এটা একটা আনন্দ খেলা ছিল। এখন মাঝখানে এগুলা হয়ে গেছে, কিন্তু যদি ছেলেমেয়েরা এখন আবার ওই এটাকে পুনরায় জাগিয়ে তুলে প্রাচীনকালের যে খেলাগুলা, সেই খেলা আবার মনে করবে এই বাচ্চাগুলা। এখন বছর খেলার আয়োজন করা উচিত আমার মনে হয়, এবং আজকে যে আয়োজন করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এটা আমাদের ঐতিহ্য, গুড়ি উড়ানো, এটা আমাদের খেলার একটা ঐতিহ্য। এটা ভালো। আপনার কি লাগে? পরিবেশ খুবই ভালো, সুন্দর, খুব ভালো। সবাই ছেলেমেয়েরা এসেছে, আরো আয়োজন করলে আরো আসতে হতো, কিন্তু এসেছে, ভালো লাগছে। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা সম্মানিত এমপি মহোদয়ের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। আজকে গুড়ি উৎসবটা যে এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী উৎসব হইল গুড়ি উড়ানি, এটা কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই গুড়ি উৎসবটাও কিন্তু 2500 গিয়া। তো এটা
আবার যারা পাল্টুন 12 যারা আছেন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এটা আবার জাগিয়া তুলরা তারারে আমরা ধন্যবাদ জানাইলাম। এখানে অনেক দর্শনার্থী আমরা ভিউটা দেখাইমু আপনারা, অনেক দর্শনার্থী আইছেন। আমরা গুড়ি উৎসব আমরা পাল্টুন 12 একজন বাইরের কাছ থেকে আমরা আজকের এই গুড়ি উৎসবের যে আয়োজনটা করলাম ওটার বিষয়ে জানতাম সাইমু বা এই উৎসবটা আয়োজন করার মানে কারণটা কি আমরা জানতাম। কুলাউড়ার কৃতি সন্তান রাতকাল ধন্যবাদ স্বপ্ন দেখেন কুলাউড়ার আমাদের উন্নয়নের জন্য তিনি তার কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর তার উপস্থিতির জন্য আমরা এবারে নেয়া চতুর্থবারের মতো আয়োজন করছে গুড়ি উৎসব। এবং গুড়ি উৎসব আয়োজন করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যখন ছোটবেলা দেখতাম যে আকাশে অনেক রং বেরঙের গুড়ি উঠতো বা অনেক ধরনের প্রোগ্রাম হতো, এবং এখনো আমাদের দেশে ঢাকা এ ধরনের প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের গ্রামাঞ্চলও এগুলা সচরাচর দেখা যায় না। তাই আমরা সেই শেকড়ের টান থেকে আসলে প্লাটুন 12 প্রতি বছর এটা আয়োজন করে এবং ভবিষ্যতে করবে। এই আয়োজনটা আপনারা যে করছেন এটা করার পিছনে মানে আপনারা যে অত সুন্দর একটা আয়োজন করছেন, গুড়ি উৎসবটা না করে তো আমরা জানি যে যত সামাজিক সংগঠন এখন যে সংগঠনগুলো আছে তারা কিন্তু ব্যাডমিন্টন ফুটবল ওগুলা টুর্নামেন্টও আয়োজন করে বা তো আপনারা গুড়ি উৎসবটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান যেটা আমরা গ্রাম বাংলা থেকে আড়াইয়া গেছি, এটা আয়োজনটা করার কারণটা গুড়ি উৎসবটা আসলে আমাদের একটা বাঙালিত্ব একটু টেনে আনে এজন্য আসলে। আর এর পাশাপাশি প্লাটুন 12 বিতর্ক প্রতিযোগিতা, তারপরে সামাজিক যে সময় আমাদের দেশে ফ্লাড হয় তখন আমরা ত্রাণ বিতরণ করি এবং অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। স্কুল কলেজে আমরা বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর ক্যারিয়ার কাউন্সিলও করে থাকি। ধন্যবাদ। পাল্টুন 12 বাইরে আমরা অনেক সুন্দর একটা আয়োজন আজকে দেখতাম। ভিউয়ার্স আমরা একটু পরে কিন্তু গুড়ি উড়ানিটা কিন্তু শুরু হয়ে দিব, তো আমরা দেখবো ভিউয়ার্স দেখতে পারা এখানে অনেক দর্শনার্থী ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়নের লোহাইনি হলিচড়া ভিউয়ার্স দেখতে পারা আমরা যে এখানে পান বাহার আছে, পান বাহার কিন্তু অনেক বিজি, অনেক পান তারা কিন্তু বিক্রি করা পান বাহারের। ভিউয়ার্স আমরা এখন একটা আগুন ফান বিক্রি হইব, কেন আমরা আগুন ফানটা একটু আমরা খাইরাম তো আমরা ভিউয়ার্স দেখতাম বললাম আমরা এখানে আগুন ফান এই নতুন প্রজন্মের আগুন ফান তৈরি হর, এটা আগুন ফান খাওয়ানি হইব কেন ভাই আপনার আগুন মেয়েরা ক্রাশ হিসেবে ফুটিতে আগুন খইলেন আর কি আগুন খইলে ও আগুনে জানি ফিমেল আগুন কিতা কইতা তারা জানে কারণ আমি জানি না ও আগুন যারো বুঝছেন নি আমরা আগুন ভাইয়া আগুন ফান বানাইরা, তো আগুন ফানটা আমরা দেখমু একটু বানানিটা দেখমু। আমরা আগুন ফানটা রেডিওর আমরা আগুন বাইয়ে আজকে আমরা আগুন ফানটা তৈরি করে খাওয়াইবা, দেখা যাক আগুন ফানটা কিলা খাওয়াইন আমরা একটু দেখমু। আগুন ধরানিওর ফানোর মাঝে আগুন ভাই আপনারা আগুন দিয়ে আগুন ধরাইলে আর কি আগুন ধরানি চলের আমরা কেটা যে বাইয়ে খাইতা তাই তো ওখানে ডরাই দিলা ভাই আপনি ডরাই গেলে খাইবা কিলা ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা দেখা যাক এখন মুখ তুলিয়া ফানটা খাওয়ানি হইব। আচ্ছা তো আমরা যে আগুন ভাই আগুন ফানটা এখন খাইছেন, তো ভাই ফানটা খাইয়া কিলা লাগে আপনার ডরাইলা কিটা লাগে ভালো লাগে। ভিউয়ার্স টাইম ফান খাই এখন মারতে পারলাম না, এর লাগে আমরা তাইনে মাতাইলাম না। তো আমরা এখানে দেখতে পারলাম। আচ্ছা ভাই আজকে ফান খাওয়া পরে কি এখানে প্রাইজ মিলে নাকি? যে টুকন আছে টুকনের নাম্বার আছে যারা প্রাইজ মিলে পরে টুকনের টান হইব প্রাইজ হইব। ভিউয়ার্স আমরা ভিউয়ার্স এখানে আমরা আবারও আপনারা ফিটা গোড়টা দেখাইমু। ফিটা গোড় একজন ভাইয়ে দেখলাম খুব তাড়াতাড়ি খাইরা বুঝা যায় কেউ কি তাইনে আক্রমণ করে লিব। ভাই ফিটা কোন ভাই? আমি ভাই আর রসবরি ফিটা ভাই মাত্র 10 টাকা ভাই, অস্থির মজা বুঝছেন নি, অত মজার ফিটা মনে হয় এখন পর্যন্ত খাইছি না। ওলা মজা লাগে তারা উড়া করে খাই ওই ভাই তারা উড়া করে খাই আর খুব মজা লাগছে ভাই, অস্থির ভাই ফিটাটা। তো
আমরা আরেক ভাই দেখলাম কেন ভাই আপনি খাইরেন না বেশরা ভাই আমি বেসরাম আমরা ফিটা কি খুব বেশি সেল হইছে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হইলো আমরা ফিটার লগে একটা লটারি দিলাম লটারি মানে আমরা স্টল থাকি যারা কিনবা তারা একটা করে লটারি পাইবা লাস্টে আমরা এই লটারি গুলা থাকি টুকন লই রাখলাম আমরা লটারি করমু এবং লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হইব ফিটাগুলা আমরা ফিটা সেল দিলাম প্রচুর ফিটা সেল হইছে প্রায় ফিটাগুলা শেষ হই আর আপনারাও কিনিয়া খাইবা আমরা সাইজে ফিটা ভাই আমরা কিনিয়া খাইতাম মানে আমরা তো জেনো যাই মানুষের মাগনা খাওয়া যায় আপনারাও খাওয়া ভাই এরকম অনুষ্ঠান মানে আমার মনে হয় না যে কুলাউড়া বা বৃহত্তর সিলেটের মাঝে এরকম কোন অনুষ্ঠান হয় আমরা প্লাটুন 12 ব্যতিক্রমী ধর্মী একটা অনুষ্ঠান করছি যাতে মানুষে কিনিয়া খায় একটু আনন্দ পায় গ্রাম বাংলার যে আমরা ইতিহাস ঐতিহ্য তার লগে এই অনুষ্ঠানটা জড়িত আছে যাতে গ্রাম বাংলার একটা আমেজ মানুষে নিতে পারে এর লাগে আমরা প্লাটুন 12 এই উদ্যোগ করে আসি ফিটা তো আগে দেখলাম আপু হলে বেসা তখন ভাইয়া মানে আমরা তো ক্লাবর আপু ভাইয়া সবই এক কথা আমরা যে সময় যে আমরা ক্লাবর প্রতি খুব ডেডিকেটেড পারসন সো যে সময় যে যেরকম পারে আমরা ক্লাবর টাইম দেই এর লাগি মানে আপু ভাইয়া সব আমরা কাছে সমান আপু খাওয়াই না ভাইয়া কইলাম তো সবাই স্পেশাল এখন ভাইলা কেষ্টটা কষ্ট ভাইয়া সবাই তো স্পেশাল সবাইরে যদি মাগনা খাওয়ানি থাকে তাইলে তো ভাই না মরে হইলে লুকাইয়া না ভাইয়া লুকাই এটা তো একটা চিটিং হয়ে গেল না বাকিরার লগে ওই ঠিক আছে সন্ধ্যা পরে ভিউয়ার্স আমরা সন্ধ্যা পরে আইমু আমরা আপা আমরা লুকাইয়া কিন্তু আতো দিলাই বা ফিটা তো আমরা খাইতে পারমু তো এখানে দেখলাম আমরা বাইক হল কিন্তু ফটো সেশনের লাগি ব্যস্ত আমরা বাইক হলে ফটো তুলতে অনেক সুন্দর একটা প্লেস সাজানো হয়েছে যেটা ফটো তোলার মতো তো আপনারা দেখো কাপ ভিউয়ার্স আমরা দেখতে পারলাম অনেকে কিন্তু আবারও গুড়ি কিনটা তো আমরা গুড়িগড়টা আবার পরিদর্শন করবো আমরা একজন প্রফেশনাল একজন ফটোগ্রাফার বাইরে আমরা প্রফেশনাল একটা ফটোগ্রাফার একটু কাছে ভিউয়ার্স আমরা কিন্তু গুড়িগড়টা আবারও দেখাইলাম আমরা নতুন ভিউয়ার্স যারা জয়েন হয়েছেন তার উদ্দেশ্যে গুড়িগড়টা দেখাইলাম দেখো গুড়ি অনেক সুন্দর একটা গুড়ি এটা রঙের জি রঙে রঙে আছে যে ওই দহকা সবুজ আছে হলুদ আছে এভরিথিং আছে জি আপনি জানেন না যখন ভিউয়ার্স এমন একজন জানি আমি প্রথমে জানছিলাম 50 টাকা এখন একটু কম হয়েছে এখন মনে হয় 30 টাকা হয়েছে বুঝছেন ও জি ডিসকাউন্ট হইছে ভাই ডিসকাউন্টের কারণে 20 টাকা মাইনাস হইছে খেউনি পানি আয়ে নাই ভিউয়ার্স আমরা দেখতে পারলাম এখানে এদিক দিয়েও কিন্তু অনেক মানুষ আইসন আর যত সময় যার মানুষের সংখ্যা কিন্তু তত আরো বাড়ের তো আমরা আবারও আপনারা অন্য কিছু দেখাইবার চেষ্টা করবো আমরা একজন ভাইয়ে দেখলাম একজন ভাইয়ে দেখলাম গুড়ি কিনছেন গুড়ি কিনিয়া সেলফি চলের ভিউয়ার্স অনেক সুন্দর একটা প্লেস যেও এখানে আইবা যে ছবি না তুলিয়া তারা যাইবা কি এলাকার না ছবি তুলতে হইব ভালো আছে করোনার মধ্যে অন্যান্য দেশে কিন্তু অনেক কঠিন অবস্থা আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের দেশকে হেফাজত করুক আমাদের থেকে হেফাজত করুক ভিউয়ার্স আমরা গুড়ি উৎসব আরো অনেক কিছু কিন্তু আপনারা দেখাইমু আমরা এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমরা মৌলভীবাজার আসনের সম্মানিত মহিলা এমপি জহুরা দেখতে পারাম এখানে অতিথি বিন্দু হলের বক্তব্য চলের অতিথি বিন্দু হলে অনেক অতিথি বিন্দু হল আইসন বিভিন্ন সেক্টর থাকিয়া তো তারা এই পর্যায়ে আমি প্লাটুন 12 এর সকল সদস্যকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের একটি ফটো সেশন রয়েছে শুধুমাত্র ক্লাবের যারা ভিউয়ার্স প্লাটুন 12 এর সকল সদস্য যারা যেখানে আছো তাদেরকে সামনে আমাদের প্রতিনিধিদের সাথে একসাথে হওয়ার জন্য অনুরোধ করছি প্লাটুন 12 এর সকল সদস্য ভিউয়ার্স অনেক কিন্তু আমরা মহিলা দর্শকও কিন্তু এখানে অনেক আইসন তো আমরা মাতার চেষ্টা করব আপনারা একটু মাতবা নিতে
ভিউয়ার্স অনেক সুন্দর ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম এখানে ফটো সেশন চলের আমরা যে এখানে সব অতিথিবৃন্দু পাল্টুন 12 সব কর্মকর্তা বিন্দু সবরে লইয়া কিন্তু এখানে ফটো সেশন চলের ফটো সেশনটা আপনারা দেখো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে কিন্তু আজকে পাল্টুন 12 তারার গুড্ডি উৎসবটা বা গুড়ি উৎসবটা সাজাইছেন তারা ধন্যবাদ জানাইলাম আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক সুন্দর একটা আয়োজন করার লাগিয়া দেখতে পারলাম আমরা পাল্টুন 12 শো আজকের মাননীয় এমপি মহোদয় শো চেয়ারম্যান ব্রাহ্মণবাজার ইউপি পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় শো সবাই একসাথে ফটো সেশন চলে আপনারা দেখতে পারা ভিউয়ার্স দেখতে পারলাম আমরা এখানে ফটো সেশন চলে তো আমরা অন্য কিছু আপনারা দেখাই পালটিলাটা কিন্তু অনেক মনোমুগ্ধকর একটা স্থান আপনারা চাইলে যে কোনো দিন পালটিলা তাইয়া ভ্রমণ করতে পারেন পালটিলার সৌন্দর্যটা অপরূপ যেটা ভাষায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর একটা স্থান হইল পালটিলা তো দেখতে পারলাম আমরা এখানে দেখতে পারলাম আমরা অনেক শাসিসকল যেটা কইতাম পারি শাসিসকলে বইয়া তারাও কিন্তু আজকে উৎসব আইসেন ভিউয়ার্স অনেক আমরা ম্যাডাম হল যারা ম্যাডাম হলে কিন্তু এখানে তারা ফিটা উৎসব আজকে গুড্ডি উৎসব আইসেন আইয়া কিন্তু এনজয় করা তারা প্যানেল এটা একটা প্যানেল খাওয়া যায় প্যানেল লইয়া মানে প্যানেলে চলে এখানে তো আমরা লাগে একজনে মাতবানি প্লিজ একটু ভিউয়ার্স আমরা এখন ম্যাডাম আছেন ম্যাডামে মাতবা ম্যাডাম ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসেন আজকে উৎসব আমরা ব্রাহ্মণবাজার থেকে জি তো আমি কুসুমকলি কিন্ডারগার্টেন স্কুলের টিচার একজন আর কি জি তো আজকে এই উৎসব আইয়া আপনারা কিলা লাগে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী ভালো লাগে আরো আগে শুনছি আওয়া হইছে না এবার কইছি যে না যাইমু দেখমু আর কি আমার ছেলে আছে তো প্লাটুন 12 নাদিম আচ্ছা তো ফিটার যে খাইরা ফিটার টেস্ট গুলো আমরা কইবানি কিলা পিঠার টেস্ট তো ভালোই আছে মজা আছে পিঠা খাইতে তো শীতের দিনে এমনিও মজা আরো মজা লাগে শীতের দিন পিঠা খাইতে মজা লাগে না কিটা বেশি মজা লাগে শীতের দিন তো মানুষ অনেক রকমের অনেক জিনিস বানায় খায় ভালো লাগে তাই আর এমনি তো উৎসবে আইলে যে কোনো জিনিস খাইলেও মজা লাগে সবের সাথে দশের সাথে সবকিছু মজা তো পরিশেষে আপনারা এখানে আইয়া কিলা লাগে আমরা একটু দেখো খুব ভালো লাগে খুব আনন্দে আইছি হাটিয়া আইছি এত দূর হাটিয়া আইছি বিদায় মজা লাগে সব কিটা টিচার নি না জি না আমি স্কুলের টিচার তো ভিউয়ার্স আমরা একজন টিচার এখানে শো টাইনর প্যানেল হইয়া তারা বইয়া আড্ডা দিরা আসলে খুব ভালো লাগে জিনিসগুলা খুব ভালো লাগে দেখতে পাররা আমরা দূরই থেকে কিন্তু আজকের ভিউটা আপনারা দেখাইবার চেষ্টা করবো অনেক দর্শনার্থী কিন্তু এখানে অনেক দর্শনার্থী দেখতে পারা অনেক দর্শনার্থী কিন্তু তারা ছবি তুলটা জার্জির ব্যস্ত খুব সুন্দর একটা উৎসব কিন্তু আজকে আমরা উপভোগ করলাম পাল্টুন 12 আমরা কুলাউড়ার ঐতিহ্যবাহী একটা সামাজিক সংগঠন পাল্টুন 12 আমরা ধন্যবাদ জানাইলাম গুড়ি উৎসবের মতো একটা সুন্দর আয়োজন করার লাগি আমরা অনেকে কিন্তু অলরেডি গুড়ি কিনরা তারা কিনিয়া প্রিপারেশনটা লইরা তারা গুড়ি উড়ানির প্রিপারেশনটা তারা চলে তো আচ্ছা আমরা দুইজন আফা দেখলাম এখানে একটা গুড়ি কিনছেন গুড়ি কিনিয়া কিটা আজকে তারা কিটা আজকের কম্পিটিশনও অংশগ্রহণ করবে ভালো আছেন জি ভালো আছি আপনারা গুড়ি কিনছেন উড়াইবা লাগি না কিটা এমনি কিনছি গুড়ি কিনে নি গুড়ির কম্পিটিশন যে গুড়ি উড়ানির এটা করতে না আপনারা
না আমরা করতাম না চেয়ার এটা কিনলা কিটা লাগি উঠলে কিনলাম না, ইচ্ছা হইলো শখ কিনা। ভিউয়ার্স তারা শখ আছে, মানে ঘুরি উড়াইবার মতো তার সাধ্য নাই, শখ আছে লাগি ঘর বসে কিনছেন। তো আজকে ঘুরি উৎসব ভাই আপনারা কিলা লাগে? খুব ভালো লাগে, প্রথমবার আইছি, খুব ভালো লাগে। প্রথমবার আইছি, ভালো লাগে? জি ভালো লাগে। ধন্যবাদ ভিউয়ার্স, তারার কিন্তু অনেক ভালো লাগে, তারার শখ আছে কিন্তু সাধ্য নাই করে ঘুরি উঠতে পারে না, এর লাগি তারা ঘুরি কিন। তো তারার লাগিও শুভকামনা রইল। আর এখানে বেশি অংশে কিন্তু ফটো সেশন চলে, কারণ পাল্টুন এমন সুন্দর করে আজকে আয়োজনটা অ্যারেঞ্জ করছেন, এখানে ছবি তোলার মতো একটা এর লাগিয়ে সব কিন্তু ছবি তোলার লাগি ব্যস্ত, সব কিন্তু ছবি তোলার লাগি ব্যস্ত। ভাই ভালো আছেন? জি জি, গুড়ি তো উড়েন না, বাতাসই নাই। বাতাস নাই? জি না। তো গুড়ি কিনলা, গুড়ি বাতাস নাই, এটা কি লাগে? ওই তো মানে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছি, বাতাস তো নাই, সময় তো গেছে গিয়া। তো কত বছর পরে ঘুরি উড়াইরা বা কতদিন পর ঘুরি উড়ানি ওর আমরা লাস্ট মনে নাই, মানে অত পুরানা, মানে আগে উড়াইছি। তবে ভাই অল্প করে ছোটবেলায় ঘুরি উড়াইবার স্মৃতিগুলো একটু তো কইবানি 1 মিনিটের ভিতরে। না 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 না, এটা ঠিক না। লাস্ট মনে হয় ক্লাস 5-এ থাকতে উড়াইছিলাম আর কি গুড়ি। এখন এই তো মানে কিছু কিছু মনে আছে, এই তো ফেডটা দেওয়া ঠিক মতো হয় নাই, নিজে দিতে হইছে। তো পারি না, ট্রাই করছি যতটুকু পারি। তো গুড়ি বাতাসই তো নাই। আপনার কেমন বালানি? আগেও যে উড়াইছিলেন? হ্যাঁ আগে উড়াইছিলাম, ভালোই আছে। তো উপরে গিয়ালে আরেকজনটা সুতা দিয়ে খাটি লইছো নিলা ইলা? হ্যাঁ মাঞ্জা দেওয়া সুতা, এটার হইতো মাঞ্জা দেওয়া সুতা দিয়ে খাটতাম গুড়ি, ভালোও লাগতো। ভালোও লাগতো। তো আজকে এই যে পুরান স্মৃতিগুলো আজকে এখানে মনোর বা আজকে কি লাগে আপনার? আমরা শেয়ার করব না, অবশ্যই খুব মানে রোমাঞ্চিত দিনগুলোর কথা মনে পড়ে, খুব ভালোও লাগে। অতীত তো অবশ্যই মানে সবার কাছে সুন্দর হয়, অতীতের কথা মনে পড়ে, ভালোও লাগে। ধন্যবাদ বাইরে ভিউয়ার্স। এখানে আজকে আসলে গুড়ি উৎসব বাতাসটা গুড়ি উড়ানো যায় না, এটা খুব কম। তো আমরা কারণ বাইরে আমরা দেখতে পারলাম গুড়ি উৎসবের একজন দর্শনার্থী। তো ভাই আপনি কোন জায়গা থেকে আইছেন আজকে? আমি কুলাউড়ার ভৈরব বাজার পড়ছে। ভৈরব বাজার থেকে আইছেন। তো আজকে গুড়ি উৎসব কেন এলেন আপনি? আইলাম আনন্দ ভরা, দেখি প্রতিবার আই না, তো আজকে ফার্স্ট শুনছি, ভালো লাগছে, ও আইলাম। কেমন আনন্দ পাইরা? আলহামদুলিল্লাহ ভালো লাগে। গুড়ি উড়াইবার খেয়াল আছে নি? পারি না, পাতাম যদি তো উড়াইলাম। ভিউয়ার্স আমরা এখন বাই তাই কিন্তু গুড়ি উড়ানি চিনই না, তো শখ আছে সাধ্য নাই। এটাই ধন্যবাদ বাইরে কিন্তু শখ আছে সাধ্য নাই। তো আমরা অন্যদিকে যাইমু, অন্যদিকে গিয়া আমরা আপনারা আরো অনেক কিছু দেখাইবার চেষ্টা করবো। ভিউয়ার্স আমরার মাঝে একজন ভাই আছেন, পাল্টুন 12 একজন কর্মকর্তা ভাই। তো আজকে গুড়ি উৎসব সম্পর্কে আমরা একটু তাইনের কাছে জানতাম চাইমু, আজকে গুড়ি উৎসবটা যে আপনারা আয়োজন করছেন আপনারা কিলা লাগে বা এই আয়োজনটা খেনে করলা? আমরা যে অনেক সামাজিক সংগঠনে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে, যেমন ক্রিকেট, ফুটবল বা ওগুলা, আপনারা এটা না করিয়া একটা গুড়ি উৎসবের আয়োজন করছেন, এটা খেনে করার? ধন্যবাদ আপনারে। আমরা আসলে দেশ সংস্কৃতি এবং ঐতিহ্যটা দূরে রাখার লাগে আমরা চেষ্টা করলাম। আর আনন্দমুখর অবস্থায় কেন আছি, ঐতিহ্যটা আমরা যে বাঙালি যে ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি, ওটার লাগে আমরা এই আয়োজনটা। আমরা এর আগে 2 বছর প্রোগ্রামটা করছি, এই বছর একটু ভিন্ন আঙ্গিকে করার। আর আসলে ওরা সম্ভব হয়েছে না, আপনারা দেখতে পারেন, কারণ বাতাস নাই বা আবহাওয়ার যে বৈরী অবস্থাটা, তো সবই যেখানে এখানে আইসন আমরা চিরকৃতজ্ঞ জানাই আমরা যারা বিবার আছেন। ধন্যবাদ আর রুহুল ভাই দরিয়া সবরি, ধন্যবাদ ভিউয়ার্স। কথা কইলাম পাল্টুন 12 একজন কর্মকর্তা রাফি ভাই লগে। তো আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনারা আমরা এখনো দেখাইমু ইনশাআল্লাহ। আমরা লগে থাকবা। আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনারা শেষ কত সাল আমরা
ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাসে যারা আছেন তারা খেখে আগে ঘুরি উড়াইছেন বা এখন ঘুরি উড়াই নিটা মিস কররা ইলাকান কোন ভাই আছেন আমরা একটু জানাইবা যে আপনারা ঘুরি উড়াইবার এক্সপিরিয়েন্স কেমন বা ঘুরি উপরে উঠিয়ালে আপনারা খাটি লিছেন ইলাকান রেকর্ড আপনারা খারার আছে আপনারা একটু জানাইবা। আমরার লগে অনেক বাইন আমরার লগে জয়েন হইছেন তো সবরে ধন্যবাদ। কাশফিয়া আরিয়ানের যারা প্রশ্ন করছেন ঘুরি আসলে হয়তো ঘুরি উড়ানিটা আজকে সম্ভব ওইতো নাও পারে, কারণ হয়েছে কি ঘুরি যে উড়াইতা আসলে ঘুরি উড়াইবা লাগে অনেকে ট্রাই করে কিন্তু এখানে ঘুরি উড়ানিটা কিন্তু এখনো সম্ভব না। তো তাই আমাদের এই পরিচয়টাকে তারা ধারণ করছে। আমরা প্লাটুন 12 কে অভিনন্দিত করছি। ভিউয়ার্স আমরা দেখলাম আরো দুই ভাইয়ে কিন্তু এখানে ঘুরি উড়াইবার লাগি তারা একটা ঘুরি কিন্তু অলরেডি উড়ি গেছে, একটা ঘুরি কিন্তু অলরেডি উড়ি গেছে আমরা দেখতে পারলাম। লীলাভূমি পালটিলা বামনবাজারের এই প্রাকৃতিক দেখতে পারলাম একটা ঘুরি কিন্তু উড়ি একটা সুন্দর পরিবেশে তারা এই ভেন্যু নির্বাচন করার জন্য এই সুন্দর আয়োজন করার জন্য আমরা অভিনন্দিত করছি। এটা আমাদের মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। আসলে তেমন না এর লাগে ঘুরি উড়াইতে আমরা এখন বাইরে দেখলাম ঘুরি উড়াইলিছ উড়াইলিছ ঘুরি উড়াইল কারণে লাগে ঘুরি উড়ে না। আমরা বাইরে দেখি আর অনেক কিন্তু মানে খেলোয়াড় তাই কিন্তু তাই দেখেও লাগে ভাই কিন্তু আজকে যদি ঘুরি উৎসবটা হয়তো ভাই কিন্তু ফাস্ট করবা আমরা যতটুকু বুঝা ভাই ঘুরি উড়ানির এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব কেমন পালন ঘুরি আসলে আমি ছোটবেলা থেকে উড়াই, এটা ভালো লাগে ঘুরি আমার ছোটবেলা থেকে উড়াইতে পারি। আমি নিজে বানাই ঘুরি চালাই না, এটা আরেকজন আমি এখানে খুঁজে আমার বাড়ি কুলাউড়া ওখান থেকে আইছি, এখানে আরেকজনের কাছ থেকে লইছি। এটা একটা ঘুরি কিন্তু খুব সুন্দর করে আজকে উড়ি গেছে। তো ভাই ঘুরি উৎসব ভাইয়া কিলা লাগে আমরা অনেক ভালো লাগে ঘুরি উৎসব, এরকম উৎসব আমি ফার্স্ট টাইম আইছি, কারণ অনেক ভালো লাগে অনুষ্ঠান দেখিয়া। ধন্যবাদ বাইরে একটা ঘুরি কিন্তু অনেক স্বীকৃতি দিমু যে ভাই অনেক উপরে কিন্তু আজকে ঘুরিটা আমরা দেখমু কোন ভাইয়ে ঘুরিটা উড়াইরা তাইনুর কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। আমরা যে ঘুরিটা অনেক উপরে যে ভাইয়ে তুলছেন আমরা বাইরে তুকাই আর এই ঘুরি আপনি তুলছেন নি ভিউয়ার্স দেখতে পারা অনেক সুন্দর একটা ভিউ কিন্তু হইল গিয়া পাল্টিলার। আজকে আমরা যে ভাইয়ে ঘুরিটা অনেক উপরে তুলছেন ভাই কিন্তু অনেক দূর হই ভাই আপনি উইনার। আচ্ছা ভিউয়ার্স আমরা খেয়ে ঘুরি উড়াইছেন অত উপরে আমরা কিন্তু খেলোয়াড় বাইরে আমরা কিন্তু এখন পর্যন্ত পাইলাম না। ভিউয়ার্স হো যে একটা আমরা জুম করে একটু দেখাইমু ভিউয়ার্স আমরা জুম করে একটু দেখাইমু যে ভাই আমরা ঘুরিটা উড়াইরা ও ভাই কিন্তু আজকের উইনার। তো ভিউয়ার্স আজকের ঘুরি উৎসবটা কিন্তু অনেক জাঁকজমক ভাবে অনেক আনন্দময় একটা মুহূর্ত, অনেক ভালো লাগে ঘুরি উৎসব। তো আমরা আরেকজন বাইরে কেন দেখতে পারাম আমরা একটু আজকে ঘুরি উৎসব আইয়া বাইরে কিলাখান লাগের বাইরে এক্সপিরিয়েন্সটা আমরা লগে শেয়ার করবা। আমরা খুব ভালো লাগছে, আমি থাকি আমেরিকাত নিউ ইয়র্ক। আজকে আমার মামাতো বোন লই আইছি, ছেলে লই আইছি, খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছে এরা লাই থ্যাংক ইউ। এইভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করার দরকার আছে আমাদের বাংলাদেশ শহরে। তো ছোট থাকতে কিটা ঘুরি উড়ানি হইছিল নি? জি আমি ছোটবেলা ঘুরি উড়াইছি। তো কত বছর পরে ইলাকান একটা ঘুরি উৎসব অ্যাটেন্ড করলা বা আই থিংক 20 বছর পর আর। তো সিলেট টু লন্ডন আমরা যে চ্যানেল কি আপনি দেখছেন? জি আমি দেখছি, আমেরিকাতে আমি সামটাইম দেখি, খুব ভালো লাগে। সিলেট টু লন্ডন এটা আমার ফেভারিট।
খুব ভালো। ভিউয়ার্স আমরা একজন ভিউয়ার্স ভাই আমরা আজকে তাইনোর ইন্টারভিউটা লইলাম অনেক ভালো লাগে তাইনোর ধন্যবাদ বাইরে আজকে তাই কিন্তু আমেরিকা থেকে ছুটিতে আইছন আওয়া পরে কিন্তু গুড়ি উৎসব শুনিয়া কিন্তু এখানে অ্যাটেন্ড করছেন তো ভাই যে ছোটবেলার যে গুড়ি উড়াইতা কিলাখান এক্সপিরিয়েন্স আছিল আপনি কিটা বালা খেলোয়াড় আসলানি না আমিও তো বালা খেলোয়াড় আসলাম না দেখা দেখি একটু ইয়ে করতাম শখে আর আচ্ছা ভিউয়ার্স ভাই কিন্তু অনেক বালা খেলোয়াড় আসলা না মোটামুটি আসলা ধন্যবাদ বাইরে ধন্যবাদ আপনার চ্যানেলে আমার সময় দেওয়ার লাগি থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আমরা ভিউয়ার্স আমরা আর একটু সামনে দিয়ে যাইমু আমরা আর একটু সামনে যাইমু আমরা অনেক কিছু আবারও দেখাইমু আপনারা আমরা লগে তাওকা দেখতাম পারাম আমরা কিন্তু আজকে এখানে অনেক কুড়ে ঘর কিন্তু অনেক কুড়ে ঘর কিন্তু এখানে তৈরি করছেন এই কুড়ে ঘর তৈরি করিয়া আসলে ভিউটা অনেক সুন্দর লাগে আমরা এভাবে ঘুরে উড়াতাম। আজকের এই আধুনিক সমাজে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের তরুণ সমাজ সামাজিক যোগাযোগ তো আমরা আবারও ফিটা উৎসব যেটা আছে ওটা দেখাইমু অনেক সুন্দর কিন্তু একটা প্লেস অনেক সুন্দর একটা প্লেস কিন্তু ঘুরি উৎসব আইয়া আসলে কেউ যদি রিফ্রেশ হইতে চান তাইলে ইলাখান আয়োজন অ্যাটেন্ড করতে পারেন আপনি যদি কোনো প্যানিকও থাকেন তাইলে প্যানিকটা দূর হয়ে যাব অনেক ভালো লাগে আমরা তারা যে উদ্যোগগুলো নিচ্ছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি প্লাটুন টিএমের এই ধরনের কার্যক্রমের সাথে আছি যেটা বলা অনেকে কিন্তু ছবি তোলার ব্যস্ত সহযোগিতার প্রয়োজন তারা মনে করে আমি সবসময় এই ধরনের আমরা আবারও সামনের দিকে যাই একটু তরুণ সমাজ নাই আমাদের এই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের মুক্তিযুদ্ধে এই তরুণরা ছিল আমাদের আমরার লগে অনেক ভাই আছেন মনোয়ার হোসেন ভাই কইছো উইনার বাইরে দেখতাম বা উইনার ভাই আসলে অনেক দূর এর লাগি দেখানিটা সম্ভব হইছে না আই হাওয়ারি ও রাজু ভাই কইছেন খুব সুন্দর লাগে কইছেন ধন্যবাদ বাইরে যারাও কমেন্ট করে আমরা লগে আছেন সবরে আমরা ধন্যবাদ জানাইলাম আমরা আমরা লগে আমরা এখন আংটি আছেন আংটি আজকে আপনি ঘুরে এসে ভাই আপনার খিলা লাগে একটুটা কইবানি খুব ভালো লাগে এখানে দেখিয়া আওয়ার পর থেকে এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান এইরকম কোনোদিন কোনো জায়গায় দেখি নাই এখানে দেখার লাগে আইছি আমরা সবাই কোন জায়গা থেকে আংটি আইছেন আজকে এখানে মিশন থেকে জি বেশি দূর থেকে আইছেন জি না বেশি দূর থেকে না আমরা পাশাপাশি এখানে কত বছর পরে অ্যাটেন্ড করলাম আপনার ফিলিংসটা আগে একবার হয়েছিল এখানে 1 বছর আগে 1 বছর পরে এখন আরবার হয়েছে এটা সুন্দর লাগে আপনি কি ঘুরি কোনোদিন ছোট থাকতে উড়াইছিলেন জি না এটা উড়াইছি না অথচ এরকম দেখছিও না দেখার লাগে আইছি মানে ফার্স্ট টাইম আজকে ঘুরি উড়ানি বা ঘুরির উৎসব দেখার লাগে জি প্রথম আইছি কি যেটা জি ভালো লাগে জি খুবই ভালো লাগে সুন্দর লাগে দেখা অনুষ্ঠানটা খুব ভালো লাগে ধন্যবাদ আন্টি ধন্যবাদ আপনারে ভিউয়ার্স ঘুরি উৎসব গুড্ডি বাড়িতে কিন্তু আবারও বিজি অনেকে গুড্ডি কিনটা ভিউয়ার্স আমরা নতুন একটা স্টলও কিন্তু আমরা যাইলাম ফুচকা বিলাসটা কিন্তু রেডি হয়েছে ফুচকা বিলাসও আজকে যারা এখানে আইসন দর্শনার্থী ভাই হল আইসন তারা ফুচকা খাওয়ার লাগে কিন্তু এখানে ফুচকা বিলাস মাত্র রেডিও একবারে পিওর ফুচকা কিন্তু এখানে আমরা বুঝলাম পাইমু আপু বলা শুনি আলহামদুলিল্লাহ তো আপনার আজকে ফুচকা আইটেম কি আপনি বিক্রি করা কিলা লাগে আপনার ফুচকা আমরা একটা প্রাইস শুনতে বা আজকে রেগুলার যেলান আমরা বাইরে যে রেটে বিক্রি করা হয় তো ও সেম রেট সেম জিনিস তো যেটা হোমমেড নি আপনারা obviously homemade আচ্ছা আচ্ছা তো ফুচকার প্লেট কত obviously normally ওলানো রেট নে বাইরে থেকে আপনার যে রেটে কিনুন যতটা থাকে ঠিক সেম তো ফুচকা মানে এখনো যে আপনারা তৈরি তো এখনো হইছে না তো ফুচকাটা এখনো তৈরি হইলো না এটা বিক্রি করতে কোন সবগুলো আইটেম রেডি ইনগ্রেডিয়েন্টস রেডি বাট যদি কাস্টমার আয় তাইলে তৈরি করিয়া দেওয়া হয় আর আগে ফুচকা রেডি করলে তো এগুলা ইয়ে হয়ে যাইব আমরা তো আপনার লাইভ দেখাইলাম সারা দেশবাসী হইছে আমরা মাগনা খাওয়াইলাম জি না থ্যাংক ইউ জি না এটা তো আর ইলান নাই আপনারা টাকা দিবা দিলে আমরা দিতাম পারবো ভিউয়ার্স এখানের আফা হল কিন্তু অনেক শক্ত কিপটা যারা কয় কিপটা তারা অনেক ফিটা স্টল দেখাইলাম কষ্ট করি ফুচকা হাউস দেখাইলাম কষ্ট করি কিন্তু কোনো আফাই কিন্তু আমরা এখন পর্যন্ত আপু হলে কিন্তু আমরা মাগনা খাওয়াইতে রাজি না
টাকা দিয়ে খাওয়াইতাম বাট প্যাকেটও নাই টাকা আমরা খাইতাম কিলা নাথিং টু ডু হেয়ার আমরা প্যাকেটও তো টাকা নাই তোমরা খাইতাম না না ভিউয়ার্স এটা তো ঠিক না মানবতা আজকে আড়াই গেছে মানবতা বলতেও নাই আমরা যখন বই না শুন বই না কিবার মাগনা খাওয়াইতে পারবো বই না আমরা একটু মাগনা খাওয়াই না ভাই মাংনা খাওয়ানির নাই তো কোনো কিছু নাই কিনা লাগবো সবর কাছে একু কথা কিনিয়া খাওয়া লাগবো বাট প্যাকেট ফাঁকা কিনার সামর্থ্য নাই তো আপনারা ফুচকাও এখন পর্যন্ত মানে টোটালি এখন স্টার্টিং আজকে গুড়ি উৎসবটা আপনার কিলা লাগে এটা বাঙালির একটা ঐতিহ্য ইটস রিয়েলি অ্যামেজিং আর সবটা মিলাইয়া এটা একটা ঐতিহ্যর ধারাবাহিকতা প্লাটুন 12 এর লাগিয়া থ্যাঙ্কস জানানি উচিত যে ইলান একটা প্রোগ্রাম করার লাগিয়া ইলান নরমালি কেউ করেন না এটা একটা ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখি আর সো এর লাগিয়া তাই থ্যাঙ্কস জানানি আমরা মনে একজন কাস্টমার পাইছি নাকি তা ভাই ফুচকা খাইতে নাকি জি আমরা ফুচকা খাইছি ফুচকা খানি যাইছো আপনার ধন্যবাদ ফুচকা আজকে গুড়ি উৎসব আপনি কোন জায়গা থেকে অ্যাটেন্ড করছেন না আমরা বাড়ি বৃহস্পতিবার আমরা বাড়ি হচ্ছে সামনে ব্রাহ্ম বাজার তো হঠাৎ করে ভাই হয়েছেন গেছে ইনো মেলা চলের বাবিরা নিয়ে ওয়াইফ নিয়ে আসছি এখানে বাতি জানিয়ে আচ্ছা ভাবি আইছেন আজকে আচ্ছা তো আজকে এই উৎসবটা আপনি কি বাইরে থাকুন না দেশে থাকুন না আমি ঢাকা থাকি তো এখানে এই উৎসবটা দেখে আপনার কিলা লাগে খুব ভালো লাগে শুনেছি যে এখানে যে উৎসবটা আবার দেখিয়া ভাই কিটা ছোটতে ঘুরি উড়াইছিল খুব ঘুরি তখন কি ট্রাই করবানি না কিটা না আসলে এখন সেই সময়টা নাই এখন আর চেঞ্জ হয়ে গেছে তো আপনি কিটা ঘুরি উড়াইবার খেলোয়াড় হিসাবে কেমন আসলা মোটামুটি তেমাটা না আচ্ছা ভাই গুড়ি যখন উপরে উঠে দুইজনের গুড়ি একলগে উড়ে আপনি কিটা খাটিছেন নি গরুর গুড়ি না এলা কোনো ট্রাই করছি না আপনি বালা মানুষ ভিউয়ার্স আমরা একজন ভাই কিন্তু অনেক বালা মানুষ বালা খেলোয়াড় আসলা বাট খেউর গুড়ি কিন্তু খাটিছেন না ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা লগে অনেক ভাই আইন কিন্তু জয়েন হইছেন সবর আমরা একটু কমেন্ট করার চেষ্টা করব ভাই আমি টাকা বিকাশ করাম আপনি আলহামদুলিল্লাহ আমরা অনেক মায়ার বই নকল আসন ভাই সকল আসন যে আমরা প্যাকেটও টাকা নাই করে আমরা বিকাশও টাকা পাঠাইব আমরা খাওয়ার লাগি আপনারা জাযাকাল্লাহ আমরা অত মায়া করেন দেখিয়া কিন্তু এখানে যে বই নাই নকল আসন তারা কিন্তু আমরা একটু মায়া করেন না তারা টাকা ছাড়া কিন্তু দিতানা টাকা ছাড়া আমরা খাওয়াইতেও না তো অনেক মানুষ কিন্তু আইসন কেন আপনারা দেখতে পারা সারা বিশ্ব আজকে তার প্রত্যেকটা দেশের মতো যত দেশ বলি আমরা বিশ্বের যে কোনো দেশ সেখানে তারা তাদের সংস্কৃতিকে লালন করার জন্য ভিউয়ার্স অনেক চেষ্টা চালিয়ে যায় বিভিন্ন দর্শনার্থী কিন্তু খুব ভালো লাগে আজকে আমরা কিন্তু একটা গাছ আছে গাছটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমি দেখাইবার লাগি কইমু অনেক সুন্দর করে কিন্তু একটা গাছ সাজানো হয়েছে গুড়ি উৎসবটা কিন্তু আজকেও এন্ড হয়ে যাব আজকেও শেষ হয়ে যাব গুড়ি উৎসবটা এটা পাল্টুন 12 কুলাউড়ার পাল্টুন 12 প্রতি বছর আয়োজন অনেক তারা আয়োজন আমরা যারা অনুষ্ঠান যাতে অনেক এসএনপিও ভাই আমরাও আপনারে অনেক ভালো পাই ভালোবাসি ধন্যবাদ ভাই কারণ এখানে যারা আমাদের অফিস থেকে ছিল যে এখানে ফুটেজ কম মিলছে কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের ভিউয়ার্স আমরা আরেকজন ভাই দেখলাম মনারে লই আইছেন আমরা মাথাইবার চেষ্টা করব তোমার নাম কিটা তানহা জান্নাত তুমি আজকে কই আইছো পাটিলা ইনা কিটা লাগি আইছো আমার বক্তব্য শেষ করছি কিটা লাগি আইছো আসার গায়া তোমার কিলা লাগে আজকে ইনো আইয়া ভালো লাগেনি ধন্যবাদ ভিউয়ার্স আমরা ছোট্ট দর্শনার্থীর লগে আমরা একটু মাতলাম তাইনোর খুব ভালো লাগে আজকে এই গুড়ি উৎসব আইয়া তো আর ভিউয়ার্স আমরা ভাই আছেন আমরা পাল্টুন বোর্ড একজন কর্মকর্তা ভাই তো তাইনোর লগে আজকে আমরা একটু আজকের আয়োজনটা করার মানে আপনারা কারণটা কিতা বা আমরা যে মানে বিভিন্ন সামাজিক সংগঠনে কিন্তু এইরকম আয়োজন করে না তারা খেলাধুলা সব বিভিন্ন ইভেন্ট আয়োজন করে তো আপনারা এটা গ্রামীণ একটা উৎসব আয়োজন করার কারণটা কিতা আমরা একটু গ্রামীণ উৎসব আয়োজন করার কারণ হচ্ছে কি আমরা আসলে যেটা হচ্ছে আমরা রুট যেটা
ভেরি ফার্স্ট থিং ইজ উই আর নট কানেক্টেড উইথ আওয়ার রুটস। আমরা যে শেকড় আছে, আমরা যে আবহমাল কাল ধরিয়া যে বাঙালির যে আয়োজন উপলক্ষ পিঠা উৎসব এই জিনিসগুলো আস্তে আস্তে জার্গি, এবং আমরা যে রুট আছে রুটটা থেকে আস্তে আস্তে দূরই হয়ে যাই আর কি। সো এটা আসলে ভেরি প্যাথেটিক। আমরা যে হারিয়ে যাওয়ার যে ঐতিহ্যটা আমরা লালন আমরা ধারণ করতাম, সেই ঐতিহ্যটা তরুণ যে প্রজন্ম আছে তারা যে এটার যে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস, খুবই মজার জিনিস, খুবই আনন্দের যে একটা জিনিস। আপনারা দেখরা মানে ম্যাক্সিমাম অফ দ্য পার্টিসিপেন্টস আর ইয়াং, তারার আমরার বয়সী, তারা কিন্তু এই জিনিসগুলা সম্পর্কে জানে না বা কোনো উদ্দেশ্যই আমরা তারা জানবো এই জিনিসগুলা। ইন দ্য সেম টাইম একটা আনন্দের উপলক্ষ পাওয়া, যে এটা সুন্দর একটা মানে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশও, এই শহুরে যে যান্ত্রিকতা আছে এই যান্ত্রিকতার বাইরে বারইয়া এই যে মানে একটা টিলার মতো একটা সুন্দর দৃষ্টিনন্দন জায়গাতেই আমরা যদি ঐতিহ্যটারে লালন করি, এটা খুব ও উদ্দেশ্য আসলে ইয়ে করা। আমরা স্লোগানেও আসলে জিনিসটা মনে হয় ক্লিয়ার করে দিই যে রঙিন গুড়ির আহ্বানে জেগে উঠুক সম্প্রীতি, বেঁচে থাকুক বাংলার শুদ্ধ সংস্কৃতি। সো থ্যাংক ইউ। এই উদ্দেশ্যে এটাই আসলে আর মানে আমরা যে উৎসবটা আয়োজন করার মূল কারণ। ধন্যবাদ। বাইরে অনেক সুন্দর একটা আয়োজন করছেন, এর লাগে আপনারা প্লাটুন 12 আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে প্লাটুন 12 ধন্যবাদ জানাইলাম। থ্যাংক ইউ। আপনারা অনেক কষ্ট করিয়া এই যে কাভারেজটা করা, আমরা খুবই খুশি। থ্যাংক ইউ, থ্যাংকস টু সিলেট টু লন্ডন এজ ওয়েল। ধন্যবাদ। ভিউয়ার্স, এখানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর ফেস্টুন দিয়া অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু লেখা হয়েছে, আমরা ওটাও দেখাইমু। ভিউয়ার্স, অনেক সুন্দর সুন্দর কথা লেখা, চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি পাশর রাইতে, গুড়ি উৎসবে লাগে ভালো পিঠা পুলি খাইতে, গুড়ি উৎসবে ভালো লাগে পিঠা পুলি খাইতে। অনেক সুন্দর সুন্দর স্লোগান কিন্তু এখানেও আমরা দেখতাম পারাম, অনেক ভালো লাগে আমরা। তো আরো দেখতাম পারলাম আর একটা ভাই ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি ভাই। পিঠা খাইরা কিলা লাগে আপনার? ভাই তো মজা লাগে ভাই, তো খাওয়ার মজা না, বেশি মজা নি মজার উপরে মজা ভাই। মজার উপরে মজা আপনি তো খাইতেন ভাই, যে মজা লাগে খাইরাম না। ধন্যবাদ আপনারে। তো আজকে পুরি শুভ কি লাগান মানে এভরিথিং মিলাই আপনার ভাই। আমি এখানে বসে আজ সেকেন্ড টাইম আইছি বুঝছেন না, আইয়া এতটা ভালো লাগছে ভাই, এটা খাওয়ার মতো না, বাসা প্রকাশ করার মতো না বুঝছেন ভাই। যে আমরা কুলাউড়া ভাই এত সুন্দর একটা জায়গা আছে ভাই, এটা খাওয়ার মতো না বুঝছেন না। আমি সবাই রকম যে এরকম জায়গা মতো সবাই আউক ফাঁকাও কাইয়া আইয়া এই বাতাস অনুভব করে গাইয়া। তো গুড়ি উৎসব আইলে তারা পিঠা মাগনা খাওয়াইন নাকি? ভাই এটা মাগনা খাইরাম, এটা টাকা দিয়ে লাগে কিন্তু মাগনা খাইরাম। আপনারা খেয়ে মাগনা খাওয়াইছেন? এই আপনার মাগনা পাইছেন না ভাই। ভিউয়ার্স, আমরা এখন ধর্ম, আমরা আফারে ধর্ম, আফায় আমরারে মাগনা খাওয়াইছেন না, কিন্তু আমরা বাইরে মাগনা খাওয়াইলা, এটা রহস্যটা কি? আমরা রহস্য উদ্ঘাটন করবো। আমরা মাগনা খাওয়াইলা ফ্রিতে খাইবার খানি হইছে না, ফ্রিতে খাইবার খানি হইছে শেষ, ফ্রিতে খাইতাম না। যদি ফ্রিতে খাওয়াইতাম তাহলে এত টাকা পাইতাম আনতে কি না। এটা আমার ইনসাইড করে বুঝছেন, ওই নয় নিয়ে আতা দিয়ে খাই, আমি তো আর কিছু করতে পারতাম না। তো আপনারা যদি খাইতে চাইতে খাই, আপনারা এত তুলে দিচ্ছি নিয়ে খাই। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা একটু যে একটা সুন্দর একটা স্লোগান আছে, স্লোগানটা দেখাইবার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা গুড়ি উৎসব আবার গুড়ি উৎসবটা আবারও আপনার দেখাইমু। দেখতে পারা এখানে দামাইল চলের বিয়ার দামাইল চলের। ভিউয়ার্স, অত সম যারা আমরা লগে আসলা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাইয়া আজকের মতো লাইভটা কি বিদায় নিমুগি। ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেট টু লন্ডনের লগে থাকবা। সিলেট টু লন্ডন সর্বদা সবসময় আপনারা
এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করে বালা জিনিস আপনারা তুলিয়া ধরার চেষ্টা করে এটা ধারাবাহিকতা থাকবো। ভালো থাকা, সুস্থ থাকা, সিলেট টু লন্ডনের লয়ে থাকা। ধন্যবাদ সবাই।